আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায়া দেয়, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা আমার মানব ইনসানের জন্য কয়েকটা পথ রেখেছি, কয়েকটা মাধ্যম রেখেছি, কয়েকটা পন্থা রেখেছি। এই পন্থা পথগুলো যদি অনুসরণ করে আমি আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ওই বান্দাকে মুমিন বান্দাদের খাতায় নাম খানা উঠায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে ভালো করে বুঝাইয়া দেন, ভালো করে জানাইয়া দেন, আমি এই আয়াতের মধ্যে আপনার উম্মতের জন্য তিনটা মাধ্যম রেখেছি, তিনটা পথ রেখেছি। এই তিনটা পথ, এই তিনটা মাধ্যম যদি কেউ অবলম্বন করে, এই তিনটা মাধ্যমে যদি তার জিন্দেগিকে ভালোভাবে সাজায়, আমি আল্লাহ তাআলা ওই ইনসানকে মুমিন বান্দাদের খাতায় নাম খানা উঠায় দিব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ও পয়গম্বর, জানায়া দেন, এক নাম্বার মুমিন বান্দার গুণ হইল যে মানব, যে ইনসান আমি আল্লাহ তাআলার কোনো স্মরণ করে, আমি আল্লাহ তাআলার ডাকগুলো যখন ভালোভাবে দেয়, আমি আল্লাহ তাআলার নাম যখন সুন্দর করে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার দিনের মধ্যে যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। এটা হলো মুমিন বান্দার সর্বপ্রথম গুণ, সর্বপ্রথম মুমিন বান্দার আলামত হইল বান্দার সামনে যখন আল্লাহ তাআলার নাম দেওয়া হয়, তখন বান্দার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তখন আল্লাহ তাআলাকে এত পরিমাণে ভয় করে যে বান্দা চাইলেও আর গুনার দিকে অগ্রসর হয় না, বান্দা চাইলেও আর গুনার দিকে কদম দেয় না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিন বান্দাদের দ্বিতীয় গুণ আলোচনা করতেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। দ্বিতীয় নাম্বার গুণ হইল, যখন বান্দা কোরআনে পাকের তেলাওয়াত করে তখন বান্দার ঈমান বৃদ্ধি পায়। বান্দার ঈমান এত পরিমাণ বৃদ্ধি পায় যে বান্দা যখন কোরআনে পাকের তেলাওয়াত করে তখন সাথে সাথে তার ঈমানের জজবা বাইরা যায়। এ কারণে পয়গম্বর বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين الذي يقرأ القرآن। মুমিন বান্দাদের মধ্যে এমন কিছু মুমিন বান্দা রয়েছে যে সমস্ত মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে। পয়গম্বর বলতেছেন, মুমিন বান্দাদের মধ্যে এমন কিছু মুমিন বান্দা রয়েছে যে মুমিন বান্দারা কোরআন তেলাওয়াত করার কারণে তাদের উদাহরণ হইল কামাসালিল উতরুজ্জাতি
তেলাওয়াতকারী মুমিন বান্দাদের উদাহরণ হইল কমলা লেবুর মতো। পয়গম্বর বলতেছেন মুমিন বান্দাদের মধ্যে এমন কিছু মুমিন বান্দা আছে যারা কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করার কারণে দুনিয়ার মধ্যে ওই সমস্ত কারি কোরআন তেলাওয়াত করতে ওয়ালাদের উদাহরণ হইল দুনিয়ার মধ্যে কমলা লেবুর মতো, অর্থাৎ রিহুহা তাইয়িবুন তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। কমলা লেবুর ঘ্রাণ যেমন সুন্দর তেমনি ভাবে কমলা লেবুর স্বাদও সুন্দর। এ কারণে পয়গম্বর বলতেছেন যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করে মুমিন বান্দাদের মধ্যে এমন কিছু মুমিন বান্দা রয়েছে যারা কোরআন তেলাওয়াত করে তাদের উদাহরণ হইল কামাসালিল উদ্রুজ্জাতি কমলা লেবুর মতো, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। আবার পয়গম্বর বলতেছেন এমন কিছু মুমিন বান্দা আছে যারা কোরআন পাক তেলাওয়াত করে না কিন্তু কখনো কখনো কোরআন তেলাওয়াত করে, তাদের উদাহরণ হইল কামাসালিত তামার, খেজুরের মতো। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে আমি মানব ইনসানকে সৃষ্টি করেছি। কি করেছি? মানব ইনসানকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, তবে মানবকে কিন্তু আমি এক একটা সেকেন্ড দিয়েছি, এক একটা ঘন্টা দিয়েছি, এক এক দিনের সময়ের অধিকারী বানাইছি। কিন্তু মানব তো চিন্তা করে না, গবেষণা করে না। তার কারণ মানব গবেষণা করে জমিনের নিচে চলে যায়, আবার মানব গবেষণা করে আসমানের উপরে চলে যায়, মানব গবেষণা করে চাঁদের দেশে চলে যায়, মানুষ গবেষণা করে গ্রহের মধ্যে চলে যায়, গবেষণা করে বাহির করে মানব এক একটা গ্রহে মানব বসবাস করার অধিকার রাখে, এমনও গবেষণা করে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন মানব ইনসান এটা কখনোই গবেষণা করে না। আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি যে মানবকে দুনিয়ায় পাঠাইলাম, মানুষকে দুনিয়ার মধ্যে 1 মিনিট 1 ঘন্টা 1 দিনের সময় দিলাম, ওই 1 সেকেন্ড 1 ঘন্টা 1 দিন প্রত্যেকটা সময়ের হিসাব আমি আল্লাহ তাআলা ময়দানে মাহশারে নিব। এটা কখনো মানব চিন্তা করে না। মানব মনে করে আনা আনা মান হামচুনি ডাঙ্গর নিস, আমি ঈশ্বরা, আমার মতো আর কেহ নাই, আমার মতো আর কেহ নাই দুনিয়ার মধ্যে, আমি সর্বশ্রেষ্ঠ। দুনিয়ার মধ্যে 2 দিনের ক্ষমতা পাওয়ার পরে মনে করে আমার থেকে আর কোনো বড় ক্ষমতাধর নাই, আমার থেকে আর বড় কোনো শক্তিধর নাই, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শক্তিধরের মালিক, ক্ষমতার মালিক। কিন্তু সে চিন্তা করে না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি মনে করেছো তোমাদের হিসাব নেওয়া হবে না, তোমাদেরকে বিনা কারণে দুনিয়ায় পাঠাইছি? না না না, তোমাদেরকে আমি বিনা কারণে দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের সর্ব অবস্থা সর্ব হালাতের হিসাব ময়দানে মাহশারে আমি আল্লাহ তাআলা নিজেই নিব। এ কারণে কবি বলতেছেন अरे आकल न हो गाफिल, अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन अपनी मुँह को रब के सामने दिखाना है,
तुझे एक दिन मुँह को रब के सामने दिखाना है। कदम सूए मरकद, कदम सूए मरकद, नजर सूए दुनिया। अरे किधर जाना है और किधर दिख रहा है, किधर जाना है और किधर दिख रहा है। दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था करूबिया, वरना तौअत के लिए कुछ कम न था करूबिया। अल्लाह ताला अकल दिसे, अल्लाह ताला विवेक दिसे, अल्लाह ताला बुझार क्षमता दिसे, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে চলার মতো পা দিছে, কথা বলার মতো হাত দিছে, আল্লাহ তাআলা দেখার জন্য চোখ দিছে, আল্লাহ তাআলা ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিছে, আল্লাহ তাআলা শোনার জন্য এই দুইটা কান দিছে। আল্লাহ তাআলা এত সুন্দর করে বডিটা বানাইছে, বডিটা বানানোর পরে আল্লাহ তাআলা এই বডির মধ্যে একটু রূহ দিয়া দিছে। রূহ দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিছে। দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়া বলছে, যাও যাও যাও, দুনিয়ার মধ্যে যাও, তুমি তোমার বিবেক খাটায় দুনিয়ার মধ্যে চলো, দুনিয়ার মধ্যে নিজের বিবেক খাটায় দেখো এই দুনিয়া কত বড়, দুনিয়া ছোট না বড়। দুনিয়ায় পাঠাইছি, দুনিয়া থেকেও কিন্তু আরেকটা বড় জগৎ আছে যার নাম আখিরাত। নাম কি? কথা বলে না, জোরে বলেন, নাম কি? দুনিয়ায় যে দেখো, দুনিয়াটা দেখলে মনে হবে অনেক সুন্দর সাজসজ্জা, দুনিয়াটা দেখলে মনে হবে দুনিয়াটা অনেক সুন্দর। না না না, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে তুমি নদী দেখছো, কেমন নদী জানো? তুমি দেখছো নদীর পানি ভালো কিন্তু গন্ধ নাই, নাই, এরকম নদী নাই। দুনিয়া তুমি দেখছো কত সুন্দর পানি, কালার কত সুন্দর নীল নীল নীল, আবার কিন্তু পানির স্বাদটা কিন্তু লবণাক্ত। কি ভুল বললাম? সমুদ্রের পানি কি লবণাক্ত না? সমুদ্রের পানি লবণাক্ত কিন্তু দেখতে সুন্দর। আল্লাহ তাআলা বলতেছেন, এ পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে সুন্দর করে বুঝায়া দেন, জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ও পয়গম্বর, আপনি তাদেরকে সুন্দর করে জানায়া দেন, নেক আমল করবে, গুনাহ করবে না, ঈমানটা পাকাপোক্ত হবে, ঈমানটা মজবুত হবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, আমলের মধ্যে কোনো লৌকিকতা থাকবে না, আমলের মধ্যে মানুষকে দেখানো কোনো লৌকিকতার কোনো আসার চিহ্ন থাকবে না। ও পয়গম্বর, আপনি তাদেরকে বইলা দেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই তারা কিন্তু সফল কাম, সফল কাম, সফল কাম যারা তাদের কাতারে অন্তর্ভুক্ত হইবে। আমি আল্লাহ তাআলা তাদের জন্য কি রেখেছি আপনি তাদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর তাদেরকে সুন্দর করে বুঝায়া দেন, জানায়া দেন, তাদেরকে সুন্দর করে জানায়া দেন, নেক আমল যারা করবে, নেক আমলের সাথে যাদের ঈমানটা পাকাপোক্ত হবে, ঈমানটা মজবুত হবে, ঈমানটা নির্ভেজাল হবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল হবে না, তাদেরকে আল্লাহ জানায়া দেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেখেছি। তবে জান্নাতের মধ্যে এমন কিছু প্রবাহমান নহর রেখেছি, যেই প্রবাহমান নহরগুলো এমন হবে, একটা হবে নদীর নহর, সুবহানাল্লাহ, একটা হবে নদীর নহর, আবার হবে দুধের নহর, আবার হবে জান্নাতি শরাবের নহর।
ও পয়গম্বর আপনি তাদেরকে জানায়া দেন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 বছর নয়, 50 বছর নয়, 500 বছর নয়, 5 লক্ষ 5 কোটি বছর নয়, আপনি তাদেরকে জানায়া দেন খালিদিনা ফিহা আবাদা। ও পয়গম্বর তাদেরকে বলেন জান্নাতে একবার প্রবেশ করবে আর দ্বিতীয়বার জান্নাত থেকে বের হবে। ও পয়গম্বর আপনি তাদেরকে জানায়া দেন এমন কিছু ঈমানদার নেককার মুত্তাকি বান্দা যারা থাকবে তাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলার ঘোষণা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি, তারাও আমি আল্লাহ তাআলার প্রতি খুশি। অতঃপর আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায়া দেয় ও পয়গম্বর তাদেরকে বলেন দুনিয়ার মধ্যে নম্র ভদ্র হয়ে যদি দুনিয়ার মধ্যে তাদের চলাচল গুলো যদি আমার বিধান অনুযায়ী হয় তাহলে আপনি তাদেরকে বলেন আপনার সুন্নত মোতাবেক যদি হয় আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাবে। যদি আপনার ভালোবাসাটা পায়, আপনার ভালোবাসা যদি পাওয়া যায়, আমি আল্লাহ তাআলার নৈকট্য ভালোবাসা পাইতে বেশি সময় লাগবে না। লাগবে লাগবে রাসূলের ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাইতে বেশি সময় লাগবে? কথা বলে না, লাগবে না, লাগবে না। এ কারণে আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দেয়, আয়াত নাজিল করছেন জিবরাইল আমিনের মাধ্যমে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও পয়গম্বর আপনি জানায়া দেন যদি কেউ আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাই, যদি কেউ আমি আল্লাহ তাআলার নৈকট্য পাইতে চাই, যদি কেউ আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার পরে জান্নাতি হইতে চায়, যদি কেউ জান্নাতের মালিক হইতে চায়, যদি কেউ জান্নাতের বাড়ির মালিক হইতে চায়, তাহলে আপনি তাদেরকে ভালো করে বসায়া সুন্দর করে বুঝাইয়া দেন। ও উম্মতগণ তোমরা ভালো করে বুঝো, ও সাহাবায়ে কেরাম তোমরা ভালো করে বুঝো, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার নৈকট্য পাইতে চাও, জান্নাতের মালিক হইতে চাও, জান্নাতের বাড়ির মালিক হইতে চাও, তাহলে আমি পয়গম্বরের ভালোবাসা, পয়গম্বরের সুন্নতের অনুসরণ করো, আমি পয়গম্বরকে ভালোবাসো, আমি পয়গম্বরের ভালোবাসা অর্জন করো, তাহলে তোমরা সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার, অর্থাৎ পয়গম্বর বলতেছেন আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ তাআলার ভালোবাসা তোমরা পাওয়া যাইবা। অতঃপর আল্লাহ তাআলা পয়গম্বরের মধ্যে আবার জানায়া দেয়, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে আরো সুন্দর করে বুঝায়া দেন আমি আল্লাহ তাআলা কিন্তু যতটা কঠোর কিন্তু ততটা আমার দিল নরম। কারণ মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়ায় আসে, বলেন তো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কার বেশি? বলেন একজন আরেকজনের প্রতি ভালোবাসাটা কার বেশি হয়? তার কারণ হইল মা 10 মাস 10 দিন পেটে গর্ভে নিয়েছে, গর্ভে নেওয়ার পরে মা যখন ওই সন্তানটাকে 10 মাস 10 দিন নিয়ে বেড়ায়, আর 10 মাস 10 দিন পরে যখন সন্তান দুনিয়ায় আসে, দুনিয়ায় আসার পর আসার অপূর্ব মুহূর্তে সন্তানের জন্য আল্লাহ তাআলা আসমানের দিকে, ওই আল্লাহর আসমানের দিকে তাকায়া মা দোয়া করে ফরিয়াদ করে, ও আল্লাহ 10 মাস 10 দিন
পেটে নিয়ে চলেছি, 10 মাস 10 দিন আমার এই সন্তানটার লাগব বহন করেছি। তুমি যদি না চাইতা গো আল্লাহ, আমার সন্তানটাকে তুমি আমার পেটের মধ্যে দিতা না। আয় আল্লাহ, জানি না বাঁচবো না মরবো, সন্তানের মুখ দেখবো না না দেখবো। ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি দুনিয়ার মুখটা দেখায়ো, দুনিয়াটাকে দেখায়ো। মা কান্না করে বলে, ওগো আল্লাহ, আমার রূহ নিয়ে যাও, আমার রূহ নিয়ে যদি প্রয়োজন হয় আমার এই সন্তানটাকে তুমি বাঁচায় রাখো। এমনি ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আর ফরিয়াদ করার পরে বান্দাকে বলে, নিজের স্বামীকে বলে, স্বামী আমি কিন্তু দুনিয়ায় বাঁচবো না মরবো জানি না, তোমার কাছে আমি আবদার করতেছি গো স্বামী, জানি না দুনিয়ার আর হায়াতি জিন্দেগি পাবো কি পাবো না, দুনিয়ার হায়াতি জিন্দেগিতে নিজেকে কি আর দেখাইতে পারবো কি পারবো না। ও গো স্বামী, তোমার কাছে আমি একটা ফরিয়াদ করি, আমি যদি দুনিয়ায় না থাকি আমার সন্তানটাকে তুমি একটু দেখা রাখো। ও গো স্বামী, আমি যদি মারা যাই তবে তোমার কাছে একটা আবদার, তুমি যদি আবার বিবাহ করো, আকদ করো, নিকাহ করো, তবে তোমার কাছে আমার একটা আবদার, আমার সন্তানটাকে কিন্তু তুমি ভালোবাসা থেকে বঞ্চিত করবা না। এত মায়া করে ভালোবাসা করে স্বামীকে বুঝায়া যায়, নিজের মাকে বুঝায়, ও মা জানি না তোমার মেয়ে আমি আর দুনিয়ার মুখ দেখতে পাবো কি পাবো না, আমার তো প্রসব বেদনা উঠছে গো মা, জানি না দুনিয়ার মধ্যে আর এই দুনিয়ায় আলো বাতাস দেখতে পাবো কি পাবো না। তবে মা, আমার সন্তানটা যদি দুনিয়ার এই আলো বাতাস দেখে আমি যদি না থাকি, ওগো মা তুমি তার তো নানি হিসেবে থাকবা ঠিক, কিন্তু তুমি নানি তার মায়ের আঁচলের ভালোবাসা বুঝতে কম দিবা না, বুঝাবা বেশি। ভালোবাসা কি জিনিস তুমি বুঝাবা। এইভাবে কান্না করে আর বুঝে বুঝে সবারে ছুঁয়ে যায়। তো চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত মায়া করে বানাইছে, মোহাব্বত করে বানাইছে, মোহাব্বত করে বানাইছে, ভালোবাসা বানাইছে। এত ভালোবাসা মোহাব্বত করে বানানোর পর ওই আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে আবার জাহান্নামে দিবে, তো একবার ভাবেন, ভাইবা দেখেন যে জাহান্নামে দিবে, আল্লাহর কি দিলের মধ্যে একটু মায়া হবে না বলেন তো? কথা বলেন না কেন? মায়া হবে না? অনেক মায়া হবে। কেমন মায়া হবে জানো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতা, আমার অমুক বান্দাকে তুই কেন জাহান্নামে দিলি? ফেরেশতা বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় কোনো আমল করে নাই, দুনিয়ার মধ্যে ভালো কাজ করে নাই, কোনোদিন নেককার বান্দাদের সাথে চলাফেরা করে নাই। ওগো আল্লাহ, যখন বছর শেষ হইতো, 31st নাইট ডে, হ্যাপি নিউ ইয়ারের দিন, রং তামাশা নিয়ে বেড়াইতো, রং তামাশার মধ্যে নিজের সময়গুলো ব্যয় করত। আল্লাহর কাছে ফেরেশতারা নালিশ দিবে আর বলবে, আল্লাহ, এই যে হ্যাপি নিউ ইয়ারের দিন আসার পর তোমার অমুক বান্দা গুনাহ করেছে, নারী নিয়া নর্তকী নিয়া নাচানাচি করেছে। ওগো আল্লাহ, তুমি তো অমুক বান্দার জন্য বললা, বান্দার কি গুনাহ? আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে হ্যাপি নিউ ইয়ারের দিন কিন্তু গুনাহে লিপ্ত ছিল। রাত্রে 12টা বাজার পরে ঢোল ঢাক, ঢোল বাজায়া বাজায়া গান বাজনা কইরা নর্তকী নিয়া নাচছে, আর দুনিয়ার মধ্যে তোমার কথা স্মরণ করে নাই গো আল্লাহ। গো আল্লাহ, তার আমল নামার মধ্যে কোনো ভালো কাজের, কোনো নেক আমলের কোনো লেখা নাই। ফেরেশতারা যখন আল্লাহর কাছে এইভাবে বলবে, আর আল্লাহ তাআলা বলবেন,
এ ফেরেশতা, গুনাহ করেছে এটা যেমন চিরসত্য, তবে আমার মনে হয় বান্দা ওই হ্যাপি নিউ ইয়ারের দিন মাগরিবের নামাজের পর ইশারের আগে অমুক মসজিদে বৈশা বৈশা কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছে রে। এ বান্দা, এই আলোচনা শোনার কারণে আলোচনাগুলো তাদের কানের মধ্যে ঢুকছে ঠিক, কিন্তু আমলগুলো কিন্তু ভালো করে করতে পারে নাই, শয়তানের ফাঁদে পড়ে গেছে। এ ফেরেশতা, একটু চিন্তা করে দেখ না, খুঁজা টুজা বাই করে দেখ বান্দার কি কোনো এই একটু ফাঁক ফতর আসেনি কোনো দিক দিয়া একটা ভালো আমল বাইর করা যায়। আমার বান্দারও তো আমি খুব মায়া করে সৃষ্টি করছি, আমি আমার বান্দাকে খুব ভালোবাসে সৃষ্টি করেছি, আমি আমার বান্দাকে কিন্তু অনেক ভালোবাসি রে ফেরেশতা। আর জাহান্নামের ফেরেশতা ওই জাহান্নামীকে ডাকবে ডাকবে আর বলবে, আয় 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 রে আয় জাহান্নামী আয়। জাহান্নামের আগুন কিন্তু তোরে পাকড়াও করার জন্য, তোকে গ্রাস করার জন্য আমি বসে আছি। জাহান্নামের গেটের দারোয়ান বলবে, এ জাহান্নামী, দুনিয়ার মধ্যে হ্যাপি নিউ ইয়ারের দিন গুনাহ করছো, গুনার কাজে লিপ্ত ছিলা, গুনার মধ্যে তুমি তোমার সময়গুলো ব্যয় করছো। এ জাহান্নামী, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু মাধ্যম দিয়েছিল। আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু সূরত পন্থা দিয়েছিল, তুমি মানো নাই, তুমি গ্রহণ করো নাই, তুমি ওই পন্থাগুলো অবলম্বন করো নাই। এই জাহান্নামী, আসো আসো, আমি জাহান্নামের গেটের দারোয়ান বলতেছি, জাহান্নামের আগুনগুলো তোমাকে গ্রাস করার জন্য, খাওয়ার জন্য হা হয়ে আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, এ পয়গম্বর, আপনি আপনার উম্মতদের সামনে এই আয়াতগুলো পড়া পড়া বুঝায় দেন জাহান্নামের আগুন কত ভয়ানক, জাহান্নামের শাস্তি কত ভয়ানক। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ তাআলা বলতেছেন, এই নিশ্চয় জাহান্নাম কিন্তু খুব কষ্টদায়ক জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে এমন পুরা পুড়বে, জাহান্নামের আগুনে পুরার পরে তাদের অবস্থা এমন হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওই জাহান্নামীদের অবস্থা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তাদের অবস্থা এমন হবে, তারা মরবেও না, জীবিত থাকবে না। অতঃপর জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে পোড়ার পরে জীবিত থাকবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে গরমের তাপে কিন্তু আর ভালো লাগে না, তৃষ্ণার্ত হয়ে গেছি। ওগো আল্লাহ, গলা শুকায় গেছে, বুকের ছাতি ফাইটা যায়। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুনে পোড়াও ঠিক, কিন্তু আমারে তুমি একটু পানির ব্যবস্থা করে দাও, ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে একটু পানি দাও। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দেয়, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামের আগুনে পোড়ার পরে তাদেরকে পানি দেওয়া হবে না, তাদেরকে পানীয় কোনো কিছু আস্বাদন করানো হবে না।
তৃষ্ণা মিটানোর জন্য কিছুই দেওয়া হবে না, তবে দেওয়া হবে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ফুটন্ত পানি, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তাদেরকে গরম উত্তপ্ত ফুটন্ত পানি দেওয়া হবে। কেমন পানি? রক্ত পুঁজগুলো গলে গলে, যেগুলো জাহান্নামের আগুনে পুরার কারণে নিজের শরীরের গোস্ত, চামড়া, হাড্ডি, রক্তগুলো গলে গলে জমিনে পড়েছে, ওই জাহান্নামের আগুনে পোড়ার কারণে জাহান্নামের ওই জমিনের মধ্যে পড়েছে। ফেরেশতারা ওই রক্ত পুঁজগুলো পাত্রের মধ্যে উঠাইয়া বান্দাকে যখন খাইতে দেওয়া হবে, বান্দা ওই পানিগুলো খাবে। খাওয়ার পরে আর বলবে আল্লাহ খাইতে পারি না, বমি করে নিজের গলা থেকে ওই রক্ত মাংস পুঁজ গলিত পানিগুলো ফালাইয়া দেয়া বলবে আয় আল্লাহ, আয় আল্লাহ, এত বড় জাহান্নামের আগুনে পুরাইলা, এতদিন জাহান্নামের আগুনে পড়লাম, আয় আল্লাহ তৃষ্ণা লেগেছে, বুকটা ফাইটা যায়, আয় আল্লাহ পানি চাইলাম, তুমি তো পানি দিলা না। ও আল্লাহ এগুলো কি দিলা, এগুলো কি দিলা? আল্লাহ বলবে রে এ বান্দা, দুনিয়ায় তুই যে গুনাহ করেছিলি, ওই গুনাহের কারণে তোরে জাহান্নামের আগুনে পুড়াইলাম। জাহান্নামের আগুনে পুরানোর পরে তোর শরীরের চামড়া, রক্ত, গোশত, পুঁজ গলিত যেই পানিগুলো জমাট হয়েছে, ফেরেশতাদের মাধ্যমে পাত্রে পানিগুলা করে আবার পান করাইলাম। জাহান্নামীরা কান্না করবে আর বলবে আল্লাহ, দুনিয়ায় গুনাহ করেছি, দুনিয়ার হায়াতি জিন্দেগি পাইছি, দুনিয়ার হায়াতি জিন্দেগি পাওয়ার পরে গুনাহ করেছি, আমল করি নাই, নেকটাকে মজবুত করি নাই, আমার ঈমানগুলোকে পাকাপোক্ত করি নাই, ঈমানগুলোকে মজবুত করি নাই। ওগো আল্লাহ আবার দুনিয়ায় পাঠায়া দাও, আবার দুনিয়ায় পাঠায়া দাও। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, জাহান্নামের শাস্তির আগুনের তাপ, জাহান্নামের আগুন যখন তাদের সামনে দেওয়া হবে, জাহান্নামের শাস্তিগুলো যখন তাদের সামনে তুলে ধরা হবে, তখন তারা কান্না করবে আর বলবে ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন ওই সমস্ত বান্দারা আল্লাহর কাছে কান্না করবে আর বলবে আল্লাহ দুনিয়া থেকে আবার আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দাও, জাহান্নামের আগুনে আমাদেরকে আর পুরায় না। আয় আল্লাহ দুনিয়ায় হ্যাপি নিউ ইয়ারের দিন নারী নিয়ে নর্তকী নিয়ে নাচছি, গান বাজনা করেছি, হ্যাপি নিউ ইয়ারের দিন গুনাহ করেছি গো আল্লাহ। ও গো আল্লাহ আবার দুনিয়ায় পাঠাইয়া দাও, 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি হায়াত, সেই হায়াতি জিন্দেগি আবার ফিরিয়ে দাও, আবার আমল করব, আমল করার পর আবার এই পরকালের জিন্দেগি আখিরাতে আয়েশা আবার মুমিন বান্দা হইতে চাই। আল্লাহ বলবে না না না, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলবে এ আমার বান্দাগণ, তোরা তো দুনিয়া আমার নাফরমান ছিলি,
তোরা দুনিয়ার মধ্যে আমার কোনো হুকুম মানুষ নাই, আমি আল্লাহ তাআলা তোদেরকে ফেরেশতাদের মাধ্যমে তোদেরকে সুন্দর সুন্দর আমল বাতলায়া দিছি, সুন্দর সুন্দর নেক আমল বাতলায়া দিছি। এ ফেরেশতা, ঈমানদারদেরকে জাহান্নামে দে, আমার মায়া হয় ঠিক, কিন্তু তাদেরকে জাহান্নামের আগুনে তাদের কৃতকর্মের ওই শাস্তি ভোগ করতে হবে।